بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها। আল্লাহ বলেন যে সঠিক পথ এবং ভুল পথ উভয়টা দিবালোকের ন্যায় পরিষ্কার। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে আল্লাহর উপর ঈমান আনবে সেই ব্যক্তি একমাত্র সঠিক পথটাকে শক্তিশালী ভাবে ধরতে পারবে। অর্থাৎ শুধুমাত্র আল্লাহর উপর ঈমান আনাই যথেষ্ট নয়, বরং সেই সঙ্গে তাগুতকে অস্বীকার করতে হবে। অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। আল্লাহ বলেন যারা ঈমানদার তারা আল্লাহর পথে লড়াই করে, যারা বেঈমান তারা তাগুতের পথে লড়াই করে। একটা কথাই প্রত্যেকটা আয়াতের মধ্যে ঘুরে ফিরে আসতেছে, সেটা হলো যে যারা তাগুতের অনুসারী, যারা তাগুতকে বিশ্বাস করে, যারা তাগুতকে অনুসরণ করে, যারা তাগুতের পথে লড়াই করে, এই সবগুলো বৈশিষ্ট্য হলো বেঈমানদের বৈশিষ্ট্য, কাফেরদের বৈশিষ্ট্য। মুহতারাম হাজিরিন, প্রশ্ন করতে পারেন যে তাগুতটা কি জিনিস? এটা একটু বোঝা দরকার, যেহেতু পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার এই শব্দটাকে প্রয়োগ করেছেন। যেহেতু কোরআনে কারীমের মধ্যে একটি বিষয় বারবার এসেছে, এই জন্য যারা পবিত্র কোরআনে কারীমের ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন, তারা সকলেই এই তাগুতের ব্যাখ্যা করেছেন, সংজ্ঞা দিয়েছেন, তার পরিচয় তুলে ধরেছেন। সমস্ত মুফাসসিরিনদের বক্তব্যগুলোকে একত্রিত করলে তার সারাংশ যা দাঁড়ায় সেটাকে আমরা সংক্ষিপ্ত ভাবে এভাবে বলতে পারি যে তাগুত বলা হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যে নির্ধারিত মর্যাদা রয়েছে, আল্লাহর জন্য নির্ধারিত যে আসন রয়েছে, আল্লাহর জন্য যে নির্ধারিত বৈশিষ্ট্য রয়েছে, আল্লাহর সেই আসনে, আল্লাহর সেই মর্যাদায় যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে কেউ স্থান দেয় তাহলে তাকেই বলা হয় তাগুত। অর্থাৎ আরো সহজ ভাষায় বলতে গেলে আল্লাহর জায়গায় যদি অন্য কাউকে বসানো হয় তাকেই বলা হয় তাগুত। আপনার কথা বুঝতেছেন? আমার কথা বুঝলে একটু রিপ্লাই করবেন, প্রতি উত্তর দিবেন, তাহলে বুঝতে পারবো যে আপনারা আমার কথা বুঝতেছেন। এটা ঈমানের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা জানেন, যারা আমার আলোচনা শুনে অভ্যস্ত, যে আমি এক ধরনের বিশেষ বিষয়ের উপর বেশি আলোকপাত করে থাকি। সেটা হলো যে সকল জায়গা দিয়ে আমাদের সমাজে ব্যাপকভাবে ঈমানদার মানুষের ঈমান ধ্বংস হয়, মুসলমানদের ঈমান হরণ হয়, সেই জায়গাগুলো নিয়ে আমি কথা বেশি বলি। আর এই কথা বলতে গেলে একটা প্রসঙ্গ আমার আলোচনার মধ্যে ঘুরে ফিরে আসে। এই প্রসঙ্গটা হলো রাষ্ট্র এবং রাজনীতি। এই কথাটা আমার আলোচনায় আসে। কারণ কেন আসে? অনেকে মনে করে যে আমি রাজনীতি করতেছি, রাজনৈতিক আলোচনা করি না। আমি রাজনৈতিক আলোচনা করি না, বরং আমি রাজনীতির সাথে সংশ্লিষ্ট কোরআনে কারীমের এবং ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরি। আর এটা তুলে ধরতে গেলেই প্রচলিত রাজনীতির সাথে একটা বিরোধ তৈরি হয়, বিরোধ তৈরি হয়, আর তখনই এটার বিরুদ্ধে কথা চলে যায়। কোরআনের কথা বলতে গেলে, ঈমানের কথা বলতে গেলে তো কুফরের বিরুদ্ধে যাবেই। ঈমানের কথা বলতে গেলে কুফরের বিরুদ্ধে যাবে না? তো যেই ঈমানের কথা কুফরের বিরুদ্ধে যায় না, সেটা কেমন ঈমানের কথা? তো এই জন্য এই যে তাগুতের পরিচয় দিচ্ছি, কারণ আমার ব্যক্তিগত অ্যানালাইসিস হলো আমাদের সমাজে যত ধরনের ইসলাম গর্হিত ইসলাম বিরোধী কার্যকলাপ আছে, অনেক আছে, অধিকাংশ ইসলাম বিরোধী কার্যকলাপের দ্বারা মানুষের আমল নষ্ট হয়। কি নষ্ট হয়?
সিনেমা দেখলে আমল নষ্ট হয়, এই যে তারপরে মাদক সেবন করলে আমল নষ্ট হয়, চুরি করলে আমল নষ্ট হয়, ডাকাতি করলে আমল নষ্ট হয়। সমাজে প্রচলিত যে সকল অন্যায় এবং অপরাধ ব্যাপকভাবে প্রচলিত, এগুলোর দ্বারা মানুষের আমল নষ্ট হয়। আর মানুষের সবচেয়ে বেশি ঈমান নষ্ট হয় আমাদের সমাজের প্রচলিত রাজনীতির দ্বারা। এই জন্য যখনই ঈমানের কথা বলতে যাবেন তখনই প্রচলিত রাজনীতির কথা আসবে। সব কথা আসবে না, ওই কথাগুলি আসবে যে কথাগুলির মাধ্যমে সরল প্রাণ মুসলমানদের ঈমানকে হরণ করা হয়। লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমান, কোটি কোটি মুসলমানের ঈমান হরণ করে দিচ্ছে এই কুফরি তাগুতি রাজনীতি। এই জন্য এই সম্পর্কে কথা আসবেই। তো আপনাদেরকে মূল পার্থক্যের জায়গাটা বুঝে নিতে হবে, কারণ নানা কারণে, আঞ্চলিক কারণে, জাতীয় কারণে, বিভিন্ন কারণে আমাদের সকলকেই রাজনীতির সাথে কম বেশি জড়াতে হয়। কথা বলেন ঠিক না বেশি? নির্বাচন যখন আসবে তখন তো আর কারো হুঁশ থাকবে না, তখন মার্কাটা কি মার্কাটা কি মার্কাটা কি এইসব করতে করতে সারা দেশের সব মানুষ রাজনীতির সাথে জড়ায় পড়ে। এই জন্য জড়াবেন তো, যেহেতু জড়াবেনই, বুঝে নেন ভালো করে যে কতটুকু জড়ানো যাবে কতটুকু জড়ানো যাবে না। ঈমানের জায়গাটা যেন পরিষ্কার থাকে, এই জন্য এই বিষয়গুলো আমি একটু আলোচনা করি। আমার উদ্দেশ্য হলো আমার সরল প্রাণ ঈমানদার মুসলমান ভাইদের ঈমানের বিষয়ে সতর্ক করা, সোচ্চার করা। এই জন্য বলতেছিলাম, কোরআনে কারীমের মধ্যে যে তাগুত শব্দটা প্রয়োগ হয়েছে, এই তাগুত শব্দের বিশ্লেষণ, এর পরিচয়, এর ডেফিনিশনটা হলো যে আল্লাহর স্থানে যদি কোনো গায়রুল্লাহকে বসানো হয়, আল্লাহর জায়গায় যদি অন্য কাউকে বসানো হয়, তাকেই বলা হয় তাগুত। কথাটা বুঝা গেল? আমি আরো স্পষ্ট ভাবে একটা দৃষ্টান্তের মাধ্যমে বোঝাচ্ছি। যেমন ধরেন, ইবাদতের এই মহাবিশ্বের মধ্যে, আসমান এবং জমিনের মধ্যে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। এখন ইবাদতের উপযুক্ত যেহেতু একমাত্র আল্লাহ, সুতরাং মাবুদ হলেন একমাত্র কে? আল্লাহ। এখন কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর পরিবর্তে অন্য কাউকে মাহবুদ বানায়, অন্য কাউকে যদি মাহবুদ বানায়, অন্য কারো ইবাদত করে, অন্য কারো পূজা করে, তাহলে সে যার ইবাদত করলো তাকে সে মাহবুদ বানালো, অথচ মাহবুদ একমাত্র কে? আল্লাহ। তাহলে যার ইবাদত করা হলো তাকে আল্লাহর জায়গায় বসানো হলো। কথা বলেন? তাহলে ইবাদতের মালিক, ইবাদতের উপযুক্ত যেহেতু একমাত্র আল্লাহ, এখন আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে মাহবুদের জায়গায় বসানো হলে সেই হবে তাগুত। যেমন সে যুগে মানুষ আল্লাহকে বাদ দিয়ে পূজা করত লাত, মানাত, উজ্জা, হুবাল, এই সকল দেবতা। তাহলে এই লাত, মানাত, উজ্জা, হুবাল যেগুলোর কথা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ হয়েছে, এগুলো আল্লাহর পরিবর্তে এগুলোর ইবাদত করার কারণে আল্লাহকে বাদ দিয়ে এই সকল দেব দেবতাকে মাহবুদ বানানোর কারণে এই সকল দেব দেবতা ছিল তাগুত। আজকের যুগে মানুষ লাত, মানাত, উজ্জা, হুবালের পূজা করে না। আজকের যুগে মানুষ পূজা করে দুর্গা, কেউ পূজা করে সরস্বতী, কেউ পূজা করে কালী। তাহলে অথচ ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে যখন কেউ দুর্গার পূজা করলো তখন দুর্গা হলো তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যখন কেউ সরস্বতী অথবা কালী মূর্তির পূজা করলো
তখন সেগুলো হলো তাগুত। আপনারা কি বুঝতে পেরেছেন আমার কথা? আচ্ছা, এটা হলো তাগুত, যে আল্লাহর জায়গায় যাকে বসানো হলো সেটাই হলো তাগুত। আল্লাহর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তাওহীদ। তাওহীদ মানে একত্ববাদ। আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই। এই যে ইবাদতের মধ্যে আল্লাহর কোনো শরীক আছে? ইবাদতের মধ্যে আল্লাহর কোনো শরীক আছে? ইবাদত একমাত্র কার হবে? আল্লাহর। এটাকেই বলা হয় তাওহীদ, এটাকে বলা হয় একত্ববাদ। এই তাওহীদটা হলো তাওহীদ ফিল ইবাদা। ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ, ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ। তো ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা যাবে না। যদি ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা হয়, যাকেই শরীক করা হবে তার পরিচয় হবে সেই তাগুত। মোহতারাম হাজিরিন, এটা হলো ইবাদতের ক্ষেত্রে কথা। আমার আল্লাহ রব্বুল আলামিন যেরকম ইবাদতের মধ্যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, ঠিক এরকম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ এবং আল্লাহ পাকের একত্ববাদের আরো কিছু ক্ষেত্র রয়েছে। তার মধ্যে আরেকটা ক্ষেত্র হলো তাওহীদ ফিল হাকিমিয়্যাহ। এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়্যাহ। হাকিমিয়্যাহ মানে হলো আসমান এবং জমিন সহ কুল কায়নাতের মধ্যে, সমস্ত মাখলুকাতের মধ্যে আইন তৈরি করবার, বিধান তৈরি করবার একমাত্র অধিকার কার? ইবাদতের মালিক একমাত্র যেমন কে? আল্লাহ। ওটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। ইবাদতের তাওহীদ ঠিক তদ্রূপ আইন তৈরি করবার, বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। এটা হলো আইন তৈরি করবার তাওহীদ। এটাকে আরবিতে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়্যাহ। ইবাদতের মধ্যে যেরকম আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করলে একজন মানুষের ঈমান থাকতে পারে না, ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন তৈরি করবার, বিধান তৈরি করবার যে একচ্ছত্র ক্ষমতা আছে, ওই ক্ষমতার সঙ্গে অন্য কাউকে শরীক করলেও একজন মানুষের ঈমান থাকতে পারে না। আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। কেউ প্রশ্ন করতে পারেন, তাহলে মানুষ কি কোন আইন করতে পারবে না? রাষ্ট্র বা সরকার কি কোন আইন করতে পারবে না? কোন কর্তৃপক্ষ, কোন কমিটি, তারা কি কোন আইন করতে পারবে না? কোন আদালত, কোন বিচারক, তারা কি কোন আইন করতে পারবে না? এই যদি কেউ প্রশ্ন করে, সেই প্রশ্নের জবাব হলো না। মানুষ আইন করতে পারবে, সরকার আইন করতে পারবে, রাষ্ট্র আইন করতে পারবে, আদালত আইন করতে পারবে, যে কোনো কর্তৃপক্ষ আইন করতে পারবে। তবে সবাই আইন করতে পারবে একটা শর্তে। কিভাবে পারবে? বলেন কিভাবে পারবে? কিভাবে পারবে? এক শর্তে আইন করতে পারবে। শর্তটা কি? শর্তটা হলো এই, মানুষের বানানো কোন আইন, মানুষের বানানো কোন বিধান আমার আল্লাহর কোন আইন বা বিধানের বিরোধী হতে পারবে না। যে কোন সরকার আইন করতে পারবে, তবে এমন আইন করতে পারবে না যে আইন আল্লাহর আইনের বিরুদ্ধে যায়। কর্তৃপক্ষ আইন করতে পারবে, তবে এমন আইন করতে পারবে না যে আইন আল্লাহর আইনের বিরুদ্ধে যায়। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কেউ আইন তৈরি করে, তবে যে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করবে, সে আল্লাহর আসন নিয়ে টানাটানি করলো, সে আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ ছেড়ে দিল, তাকেই বলা হবে তাগুত। যেরকম আল্লাহর জায়গায় অন্য কারো ইবাদত করা হবে, সে যেরকম তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কেউ আইন করবে, সেও একই রকম তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন রাজা বাদশা আইন করে, সেই রাজা বাদশাকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন রাষ্ট্রপতি আইন জারি করে, সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন প্রধানমন্ত্রী আইন জারি করে,
সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো বিচারপতি আইন জারি করে সেই বিচারপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো আইন পরিষদ, কোন সংসদ যদি কোনো আইন পাস করে সেই গোটা সংসদকেই বলা হবে তাগুত। এটা একটা পরিষ্কার কথা। এই কথাগুলো বলতে গেলে এই তো যখন যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করতে চায় বা আইন করে এদের হাতে গা লাগবে, এদের সব আঘাত লাগবে। আর তখনই এরা বলবে যে রাজনীতির পেছন বন্ধ করেন। অথচ রাজনীতির পেছন নয়, এটা ইমানের কথা। যদি রক্ষা করা না যায়, ইমান রক্ষা করা যাবে না। কোটি কোটি ইমানদারের ইমান হরণ করে চলছে। কথাটা পরিষ্কার যে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করবার অধিকার দুনিয়ার কোন শক্তির নাই। শুধু রাষ্ট্র নয়, শুধু সরকার নয়, শুধু মন্ত্রী পরিষদ নয়, শুধু সংসদ নয়, সারা দুনিয়ার 700 কোটি মানুষ যদি মিলে কোন একটা বিধান তৈরি করে, কোন একটা আইন তৈরি করে, আর সেই আইন যদি আমার আল্লাহ কোন একটা আইনের 1/1 বিরোধী হয়, সে আইন বাতিল বলে গণ্য হবে। আসমান এবং জমিনের মধ্যখানে আইন তৈরি করবার, বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র তার। এটা হলো ঈমানের একটা গুরুত্বপূর্ণ জায়গা। কোরআনে কারীমের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আইন এবং বিধান তৈরি করবার ক্ষেত্রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিরঙ্কুশ এই ক্ষমতার কথা বলা হয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আচ্ছা বলেন তো, একজন মানুষ যদি 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 55 মিনিট শুধু এক আল্লাহর ইবাদত করে, শুধু 5টা মিনিটের জন্য দুর্গার পূজা করে, বলেন লোকটা ইমানদার না বেঈমান? অথচ সে আল্লাহর ইবাদত করছে 23 ঘন্টা 55 মিনিট। 23 ঘন্টা 55 মিনিট আল্লাহর ইবাদত করে একজন মানুষ ইমানদার থাকতে পারলো না, কারণ সে 5 মিনিটের জন্য শিরক করেছে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা 5 মিনিট না, 1 মিনিটের জন্য যদি করে, 1 মিনিট না, যদি 1 সেকেন্ডের জন্য প্রতিদিন কেউ দুর্গার পূজা করে অথবা কোন গাইবুল্লাহর পূজা করে, কোন দেবতার পূজা করে, ঈমান থাকতে পারে? যেমনি ভাবে ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে 1 সেকেন্ডের জন্য কেউ শরীক করলে তার ঈমান থাকে না। ঠিক তদ্রুপ কেউ যদি মনে করে আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য কেউ আইন তৈরি করতে পারবে, আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য কেউ, সে যত বড় কর্তৃপক্ষ হোক না কেন, যত বড় সরকার হোক না কেন, যত বড় অথরিটি হোক না কেন, যত বড় রাষ্ট্রের হোক না কেন, যত বেশি মানুষের সংখ্যায় হোক না কেন, সারা দুনিয়ার মানুষ মিলে যদি একটা আইন আল্লাহর আইনের বিরুদ্ধে করতে পারে, এটা কেউ বিশ্বাস করে, সে হাতি হতে পারে, পাগল হতে পারে, গাজী হতে পারে, ইমানদার হতে পারে না। মুহতারাম হাজিরিন, কাজেই ইবাদতের দ্বারা আলহামদুলিল্লাহ আমাদের দেশের মানুষের মধ্যে ইবাদতের শিরক নাই, ইবাদতের শিরক নাই। আপনি এমন একটা মানুষ মুসলমানদের মধ্যে খুঁজে পাবেন না যে 2-4 মিনিটের জন্য দুর্গার পূজা করে, পাবেন? পাবেন? আরে দুর্গা তো পরের কথা, হিন্দুদের জগৎ পরের কথা। মুসলমানদের মধ্যে এমন মুসলমানই খুঁজে পাওয়া কঠিন যে মুসলমানদের মধ্যে কোন পীর বুজুর্গের পূজা করে, এমন লোক মুসলমানদের মধ্যে নাই। আরে পূজা করবে তো দূরের কথা, মাজারে চেষ্টা করলেই তো মায়ের একটা মাটিতে পড়ে না। বড় বড় ওলিয়াদের মাজারে গিয়ে চেষ্টা করলে মুসলমানরা ছেড়ে দেয়, মায়ের একটা মাটিতে পড়ে না। যারা সুন্নি বা যাদেরকে বেদাতি বলা হয়, তারাও তো বলে যে আমরা মাজার পূজা করি না, অনেকেই বলে না। সুতরাং মুসলমানদের মধ্যে কেন মাজার পূজারি নাই? হ্যাঁ, কিছু বেদাত আছে, ইত্যাদি আছে, কিন্তু মুসলমানরা জানে ইবাদতের মালিক একমাত্র কে? ইবাদতের হকদার একমাত্র কে? আসমান এবং জমিনের মধ্যে মাবুদ একমাত্র কে? এই জন্য আল্লাহ ছাড়া কোন গায়রুল্লাহর ইবাদত কোন মুসলমান করে না, কোন মুসলমান সহ্য করে না।
কোন মূর্তির পূজা কেউ করে না, কোন অগ্নির পূজা কেউ করে না, কোন সূর্যের পূজা কেউ করে না। যে সমস্ত জিনিসের পূজা অন্যান্য ধর্মাবলম্বীরা করে, মুসলমানরা জানে ইবাদত একমাত্র আল্লাহ। সুতরাং আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন মাখলুকের এক মুহূর্তের জন্য ইবাদত করলে ঈমান থাকে না। কিন্তু বড় আফসোসের বিষয়, যে মানুষগুলো 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডের জন্য আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করতে প্রস্তুত না, সেই ধরনের অসংখ্য মানুষ করবার ক্ষেত্রে আমার আল্লাহর অধিকার কেড়ে দিয়ে বিভিন্ন কর্তৃপক্ষকে যে অধিকার দিয়ে রেখেছে, অথচ নিজেদেরকে আবার ইমানদার বলেও পরিচয় দেয়। তাদের অবস্থাটাই আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে তুলে ধরেছেন। ইয়াজুমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা ইমানদার। আল্লাহর কোরআনের ভাষ্য হলো তারা দাবি করে তারা ইমানদার, অথচ তারা তাগুতের কাছে বিচার চায়, তারা তাগুতের কাছে ফয়সালা জানতে চায়। কোরআনে কারীমের এই আয়াত ব্যর্থহীন ভাবে কথা প্রমাণ করতেছে যে যারা তাগুতের কাছে, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কোন আইনের কাছে যারা বিচার চায়, ফয়সালা জানতে চায়, সিদ্ধান্ত জানতে চায়, তারা ইমানদার বলে দাবি করলেও আল্লাহর কোরআনের ভাষায় আমার আল্লাহর নিকট তারা কোশ্চিন গেলেও ইমানদার হতে পারে না। মুহতারাম হাজিরিন, কথা দীর্ঘ বলবার সুযোগ নাই। মুসলমানদের মধ্যে অভিশাপ ছিল না। মুসলিম জাতি যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, যারা তাওহীদে বিশ্বাসী, তারা কোনোদিন এটা কল্পনা করতে পারতো না যে আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো মানুষ আইন করতে পারে। এই ধরনের কল্পনা মুসলমানদের মধ্যে ছিল না। মুসলমানরা চিন্তাই করতে পারতো না যে মানুষ হয়ে আল্লাহর আসমানের নিচে, আল্লাহর জমিনের উপর বিচরণ করে, আল্লাহর বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে, আল্লাহর পানি দিয়ে তৃষ্ণা নিবারণ করে, আল্লাহর নিয়ামতের মধ্যে জীবন্ত থেকে কোন মানুষ আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করতে পারে, এটা মুসলমানরা কল্পনা করতে পারতো না। এইভাবে 600 বছর পর্যন্ত মুসলমানদের মধ্যে পশ্চিমকালেও এমন কোন অভিশপ্ত ধারা দেখা যায় নাই যে কোনো ব্যক্তি আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন করেছে। 7ম শতাব্দীতে সর্বপ্রথম মুসলিম জাতির উপর একটা আক্রমণ পরিচালিত হয়, মুসলমানদের উপর একটা আগ্রাসন চালায় হলো তাতারিরা। এই মঙ্গোলীয় সম্প্রদায় তাতারিরা মুসলমানদের উপর হামলা চালায়, মুসলমানদের দেশগুলোকে তারা ধ্বংসস্তূপে পরিণত করে একদিনে শুধুমাত্র মুসলমানদের বাগদাদের মধ্যে 10,000 মুসলমানকে ওরা শহীদ করে হত্যা করে। এইভাবে গোটা বিশাল অঞ্চল, মুসলমানদের একটা বিশাল এলাকা দখল করে নিয়ে তাতারিরা তারা সেখানে আল্লাহর আইনকে উৎখাত করে দিয়ে, আল্লাহর আইনকে তারা বাতিল বলে গণ্য করে, তারা তাতারিরা তাদের নেতা চেঙ্গিস খানের বানানো আইনের একটা বই ছিল, সেই বইটার নাম ছিল ইয়াসেক। সেই ইয়াসেক বই, চেঙ্গিস খানের বানানো আইন তারা মুসলমান জাতির উপর চাপিয়ে দিল। মুহতারাম হাজিরিন, ইতিহাস বলে এই ইয়াসেক গ্রন্থের আইন যখন মুসলমানদের উপর চাপানো হলো, উলামায়ে উম্মত তারা এই আইনকে প্রতিহত করার জন্য, এই তাগুতি আইন ব্যবস্থাকে প্রতিহত করার জন্য, চেঙ্গিসি আইনকে প্রতিহত করার জন্য তারা অনেক জায়গার কোরবানি স্বীকার করেছেন, অনেক রক্ত দিয়েছেন, অনেক জীবন দিয়েছেন, অনেক কোরবানি স্বীকার করেছেন, কিন্তু এক মুহূর্তের জন্যও তারা চেঙ্গিস খানের বানানো আইনের সামনে মাথা নত করেন নাই। আবার মুসলমানদের এই কঠোর ভূমিকার কারণে, জিহাদের পর জিহাদ পরিচালনা করবার কারণে, তাতারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবার কারণে এক সময় তাতারিরা পরাজিত হয়। মুসলিম জাতির মধ্যে আবার আল্লাহর আইন ফিরে আসে, মানুষের বানানো আইন, তাগুতের আইন, এটা উৎখাত হয়ে যায়। এরপর থেকে আবার 700 বছর পর্যন্ত মুসলিম জাতির মধ্যে আল্লাহর আইনে পরিচালিত হতে থাকে। এরপরে 18 শতকে যখন মুসলমানদের উপর পশ্চিমা ইউরোপিয়ানদের আগ্রাসন শুরু হয়, আমাদের এই ভারতবর্ষে যখন ব্রিটিশরা দখল করে নেয়, ব্রিটিশরা দখল করে নিয়ে তারা যেই কাজটা করে, সেই কাজটা হলো আল্লাহর আইনকে উৎখাত করে দিয়ে ব্রিটিশ সমাজের বানানো আইন এই জাতির উপর চাপিয়ে দেয়।
ব্রিটিশরা যখন এই জাতির উপর তাদের বানানো আইন চাপিয়ে দেয়, আল্লাহর আইনের বিরুদ্ধে যে আইন মানুষ বানায় সেটাকে আমরা বলি তাগুতি আইন। এই তাগুতি আইন যখন আমার জাতির উপর কাদের উপর চাপিয়ে দেওয়া হয়, ওলামায়ে কেরাম আলেম সমাজ এই ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেন, যুদ্ধ করেন, একের পর এক লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে এবং আল্লাহর জমিন থেকে তাগুতি আইনকে উৎখাত করার জন্য অনেক ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে। 190 বছর পর্যন্ত ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ আর সংগ্রামের পর ব্রিটিশরা এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। ব্রিটিশরা যখন এই দেশটা ছেড়ে চলে যায় তখন এই দেশটা কিভাবে চলবে এটা নিয়ে একটা বিতর্ক হয়। দুই জাতি হিন্দু এবং মুসলমানদের মধ্যে। হিন্দুরা বলল সামনের দিনে আমাদের এই দেশটা চলবে ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী। মুসলমানরা অধিকাংশ মুসলমানরা বললেন যে না, আমাদের দেশ আমরা স্বাধীন করেছি, জিহাদ করেছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, ধর্মনিরপেক্ষ কুফরি মতবাদ অনুযায়ী দেশ চালানোর জন্য নয়। আমরা এই দেশটাকে স্বাধীন করেছি একমাত্র আল্লাহর আইন অনুযায়ী আমাদের দেশটাকে শাসন করার জন্য। শেষ পর্যন্ত হিন্দু মুসলমানরা তারা বিতর্কে এবং বিভক্ত হয়ে পড়লে দেশটাকে ভাগ করা হয়। হিন্দুদেরকে বড় ভাগটা দিয়ে ওদেরকে ধর্মনিরপেক্ষ মতবাদ পরিচালনা করবার জন্য দেশ দেওয়া হয়। মুসলমানরা যে এলাকাগুলোতে সংখ্যাগরিষ্ঠ ছিল সেই এলাকাগুলোতে মুসলমানদের জন্য আলাদা স্বাধীন আবাদ ভূমি করা হয়। একটাই মাত্র উদ্দেশ্য ছিল মানুষের বানানো আইন, ব্রিটিশের বানানো আইন উৎখাত করে সেখানে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করা হবে। এইভাবে 1947 সালে দেশ দুভাগ হয়। এক ভাগ হিন্দুদের শাসিত এলাকা, আরেক ভাগ মুসলমানদের শাসিত এলাকা। মুসলমানদের শাসিত এলাকায় অঙ্গীকার ছিল, জাতির সঙ্গে ওয়াদা করা হয়েছিল, শপথ করা হয়েছিল, কমিটমেন্ট করা হয়েছিল, মুসলমানদের শাসিত এলাকায় আইন চলবে আল্লাহর, সংবিধান হবে আল কোরআনের। কিন্তু দুর্ভাগ্য এবং পরিতাপের বিষয় 1947 সাল থেকে আজ 2024 সাল পর্যন্ত 78 বছরের সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকরা, আর 71-এর পর থেকে 24 সাল পর্যন্ত 54 বছর আমার বাংলাদেশের শাসকরা তারা জাতির সঙ্গে কৃত সেই অঙ্গীকার, ইমানের সঙ্গে কৃত অঙ্গীকার, আল্লাহর সঙ্গে তাদের কৃত অঙ্গীকার, মুসলিম জাতির সঙ্গে অঙ্গীকার কেউ রক্ষা করে নাই। সবাই ওয়াদার পর খেলাফ করেছে, অঙ্গীকার ভঙ্গ করেছে। আর এই অঙ্গীকার ভঙ্গ হওয়ার কারণে এবং তাগুতি আইনের দ্বারা দেশ শাসিত হওয়ার কারণে এই দেশে আমরা যারা বসবাস করতেছি কেউ পরিপূর্ণ ঈমান নিয়ে এদেশে বসবাস করবার সুযোগ নাই। বলবেন কিভাবে সুযোগ নাই? আপনারা কি আর কিছুক্ষণ কথা শুনবার ধৈর্য আছে? তাহলে একটা প্রশ্ন করি আমি আপনাদের কাছে, দেখেন আমাদের পরিস্থিতিটা কতটা জটিল অবস্থায় আমরা আছি। ঈমানের দিক থেকে এই কথাগুলো কেউ আলোচনা করে না সমাজে। এই ধরনের কিছু কথা আমি আলোচনা করি, আমার মতো আরো কেউ কেউ হয়তো আলোচনা করেন। এই জন্য যারা সমাজে তাগুতি আইন বাস্তবায়ন করতে চায় আমরা তাদের চোখের শুল হয়ে যাই। যারা তাগুতি আইন দ্বারা মুসলমান জাতিকে শাসন করতে চায় তারা আমাদেরকে শত্রুপক্ষ বানায়। এই আল্লাহর আইনের পক্ষে কথা বলতে গিয়ে তাগুতি শাসন ব্যবস্থার বিরুদ্ধে কথা বলেছি। এজন্যই তাগুতি শাসন ব্যবস্থার স্বৈরাচারী ফ্যাসিবাদীরা আমাদের কানের শত্রুতে পরিণত হয়েছে। গোটা রাষ্ট্রযন্ত্রকে আমার এবং আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে জুলুম, নির্যাতন, শৃঙ্খলা পরিচালনা করা হয়েছে আমাদের উপর। কিন্তু আমরা শপথ করেছি ভাই, জীবন জন্ম যখন নিয়েছি মরতে তো হবেই। মরবো কয়বার? বলেন কয়বার? মরার জন্য নির্ধারিত সময় আছে। জীবন থাকবে কি থাকবে না, কে নারাজ হলো, কে রাজি হলো, কে বেজার হলো, কে খুশি হলো, এগুলো পরোয়া না করে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করবার জন্য যা করতে হয় তাই করার জন্য আমরা প্রস্তুত।
আপনাদেরকে বুঝাই পরিস্থিতির জটিলতাটা, ভয়াবহতার পরিস্থিতি। শুধু আমি এবং আপনি না, আমাদের গোটা দেশবাসী, যত মুসলমান আমরা এই ধরনের তাগুতি শাসনের অধীনে আমরা থাকি, আমরা ইমানের দিক থেকে একটা জটিল পরিস্থিতির সম্মুখীন আছি। পরিস্থিতিটা বোঝানোর জন্য একটা প্রশ্ন করে আপনারা বুঝে শুনে জবাব দিয়েন। আচ্ছা, আপনাদের বাড়িতে অনেক সময় চুরি হয়, ডাকাতি হয়। আচ্ছা, অনেক সময় নানা কারণে মানুষ খুন হয়। আচ্ছা, মনে করেন আপনার বাড়িতে চুরি হলো অথবা ডাকাতি হলো, অথবা আপনার কোন আপনজন, আপনার ভাই, আপনার সন্তান, আপনার বাবা কোনোভাবে খুন হয়ে গেলেন, তখন আমাদের সমাজের মানুষরা কি করে বলেন? কি করেন? কি করেন? আইন রাস্তা মানে কি করে? মামলা করে। কি করে? কথা ঠিক, মামলা করে। আচ্ছা, আপনি একটা মামলা করলেন, এরকম ঘটনা কি খুব রেয়ার না অহরহ ঘটনা ঘটতেছে? আমাদের অনেকেই নানা পরিস্থিতির সম্মুখীন হয়ে আমরা এই ধরনের মামলা মোকদ্দমার সাথে জড়িয়ে পড়ি। কথা বলে ঠিক না বেঠিক? আচ্ছা, আপনি যে এই মামলাটা করলেন, আদালত এটার বিচার করবে, সাক্ষী প্রমাণ যাচাই বাছাই করবে। সাক্ষী প্রমাণ যাচাই বাছাই করার পরে যদি আদালতের সামনে প্রমাণিত হয় যে হ্যাঁ, অমুকে চুরি করেছে, অমুকে ডাকাতি করেছে, অথবা অমুকে খুন করেছে, তখন আদালত চোরের বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে, খুনির বিরুদ্ধে রায় দিবে কি দিবে না? রায়টা যে দিবে, এই যে আমাদের দেশে এরকম প্রতিদিন অসংখ্য রায় হচ্ছে, তো আপনার মামলায় যখন রায় দেওয়া হবে, তো চোরের বিরুদ্ধে যখন আদালত রায় দিবে, আল্লাহর কোরআনে যে আইন দেওয়া আছে চোরের শাস্তি হিসেবে, সেই আইন অনুযায়ী তো রায় দিবে না? হ্যাঁ, আমাদের দেশে যে রায় দিবে আদালত, এটা কি কোরআনের আইন অনুযায়ী দিবে? ডাকাতের বিরুদ্ধে যে শাস্তি দিবে কোরআনের আইন অনুযায়ী দিবে? খুনির বিরুদ্ধে যেই শাস্তি দিবে কোরআনের আইন অনুযায়ী দিবে? তবে কোন আইন অনুযায়ী দিবে বলেন? কোন আইন? মানুষের বানানো আইন, এবং সেটা সাধারণ কোন মানুষ না, ব্রিটিশের বানানো আইন। আমাদের ঢাকায় ব্রিটিশ কারণে জানেন, সমাজের সবচেয়ে বড় বাটপার যে লোকটা, অর্থাৎ ধোঁকাবাজিতে তার সাথে কেউ পারে না, চিটারিতে তার সাথে কেউ পারে না, শেষ পর্যন্ত বলে শালা একটা ব্রিটিশ। বলে কিনা আপনাদের এলাকায় আছে পরিভাষা? তার মানে দেখি, ব্রিটিশ মানেই হলো সবচেয়ে কঠিন বাটপার আর চিটা। এই ছলে বলে কৌশলে মানুষের সঙ্গে ধোঁকাবাজি করতে করতে ব্রিটিশরা আমাদের সঙ্গে 190 বছর পর্যন্ত এই ধোঁকাবাজি করছে। এই জন্য আমাদের দেশের মানুষ সবচেয়ে বড় ধোঁকাবাজ আর বাটপারকে বলে সেই ব্রিটিশের বানানো আইনের দ্বারা বিচার করবে। এবার আপনি বলেন, ব্রিটিশ যে আইনটা করলো সেটা আমার আল্লাহর আইনের সপক্ষে না বিরুদ্ধে? তো আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন করে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয়। আর কোরআন বলেছে যারা তাগুতের কাছে বিচার চাইতে যায় তারা সব বেঈমান। এবার এই কোরআনের আয়াত অনুযায়ী আমি এবার আপনাদের কাছে প্রশ্ন করি, এই যে আপনি চুরির মামলায় আপনি আদালতের কাছে বিচার চাইতে গেলেন, এই যে ডাকাতির মামলায় আপনি ডাকাতের বিরুদ্ধে যেই তাগুতের কাছে বিচার চাইতে গেলেন, কারণ তারা তো আল্লাহর আইন অনুযায়ী বিচার করবে না, তারা তাগুতের আইনের অনুযায়ী বিচার করবে। তো আপনি তাগুতের আইনের কাছে বিচার চাইতে গেলেন চোরের বিরুদ্ধে, আপনি ডাকাতের বিরুদ্ধে বিচার চাইতে গেলেন তাগুতের আইনের কাছে, আপনি খুনির বিরুদ্ধে বিচার চাইতে গেলেন তাগুতের আইনের কাছে। কোরআনে কারীমের সূরাতুন নিসার 60 নম্বর আয়াতে আল্লাহ বললেন, যারা তাগুতের কাছে বিচার চাইতে যায় তারা আর কিছু হলে ইমানদার হতে পারে না। এই আয়াতের ঘোষণা অনুযায়ী যারা এই প্রচলিত তাগুতি বিচার ব্যবস্থার কাছে বিচার চাইতে গেল, ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? এখন তো আপনারা এই ফতোয়া দিতেছেন যে ঈমান নাই। তো যারা যারা মামলা করছে তারা তো সব তাগুতি আইনের কাছে মামলা করেছে। তাগুতি আইনের কাছে মামলা করলে কোরআনের ঘোষণা অনুযায়ী তো ঈমান থাকে না। তো ঈমান না থাকলে এখন করবেন কি তাহলে বলেন? উপায় কি? এমন কি মামলা না করে থাকবেন? চোর চুরি করে চলে যাক, মামলা করবো না, কারণ মামলা করতে গেলে ঈমান থাকে না। এখন দেখেন সমস্যা কি, যদি আপনি চোরকে কিছু বলতে কিছু না বলেন, চুরি বাড়তে থাকবে।
মামলা করতে গেলে ঈমান যায়, মামলা না করলে সম্পদ যায়। ডাকাতির বিরুদ্ধে মামলা করলে ঈমান যায়, মামলা না করলে ডাকাতি হয়। খুনির বিরুদ্ধে মামলা করলে ঈমান যায়, মামলা না করলে মানুষের জান যায়। সমস্যা কি সমস্যা না? বলেন সমস্যা কি সমস্যা না? ভাই, যারা তাগুতি আইনের কাছে বিচার চাইতে গেছে, কোরআনের ফয়সালা অনুযায়ী তাদের ঈমান নাই। এবং আসলেই সেই অনুযায়ী আমাদের দেশের অধিকাংশ মানুষের ঈমান থাকার কথা না। তবে একটা কারণে ঈমানটা পরিপূর্ণ না গিয়ে এখনো ঝুলন্ত আছে, ঝুলে আছে বুঝেন, ঝুলে রয়েছে আর কি। একটা কারণে যায় না ঈমান। কি কারণে? সেই কারণটা হলো যে আমরা কেউ স্বেচ্ছায় তাগুতের আইনের কাছে বিচার চাইতে যাই না, আমরা যাই বাধ্য হয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি এখানে আল্লাহর আইনের দ্বারা যদি বিচারের ব্যবস্থা থাকতো, আমরা কেউ তাগুতি আইনের কাছে বিচার চাইতে যেতাম? আল্লাহর আইন অনুযায়ী যদি বিচার পাওয়ার ব্যবস্থা থাকতো, তাগুতি আইনের কাছে কোন মুসলমান বিচার চাইতে যাইতো? তো মুসলমান তাগুতি আইনের কাছে বিচার চাইতে যায় কেন? খুশিতে না বাধ্য হয়ে? বাধ্য হয়ে যেহেতু যায়, এই জন্য ঈমান যায় নাই, ঈমানটা এখনো ঝুলে আছে। কিন্তু কথা হলো, ঈমান এইভাবে ঝুলে থাকবে কয় বছর? ঈমান এইভাবে ঝুলে থাকবে কয় বছর? কোরআনে কারীমের সূরাতুল মায়েদার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামান ইসতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। মরা গরুর গোশত খাওয়া হারাম, মরা গরুর গোশত খাওয়া, কুত্তার গোশত খাওয়া, শুয়োরের গোশত খাওয়া। তবে এই সকল হারাম গোশত যদি কোনো মানুষ এমন অবস্থায় পড়ে যায়, জীবন বাঁচানোর জন্য হারাম খাদ্য ছাড়া কোনো হালাল খাদ্যের ব্যবস্থা তার কাছে নাই, সে কোনো ব্যক্তি যদি এমন একটা সংকটাপন্ন অবস্থায় পড়ে যায়, তার সামনে কোনো হালাল খাদ্য নাই, আছে শুধু মরা গরুর গোশত, অথবা আছে শুধু কুত্তার গোশত, অথবা আছে শুধু শুয়োরের গোশত। এখন এমন যদি কারো অবস্থা হয়ে যায়, এই গোশত না খেলে তার জীবন রক্ষা করা যাবে না, সেই অবস্থায় জীবন রক্ষা করার জন্য হারাম খাদ্য খাওয়া জায়েজ। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কোরআনে কারীমের সূরাতুল মায়েদার মধ্যে আল্লাহ বলেছেন যে একান্ত বাধ্য হয়ে জীবন রক্ষা করার জন্য যদি কেউ সামান্য পরিমাণ হারাম গোশত খায়, হারাম খাদ্য খায়, তাহলে সেটা তার জন্য কি আছে? বৈধ আছে। কিন্তু এই যে জীবন রক্ষা করার জন্য যে কুত্তার গোশত খাবে, এই যে জীবন রক্ষা করার জন্য যে একজন শুয়োরের গোশত খাবে, মরা গরুর গোশত খাবে, কয়দিন খাবে বলেন তো? কয়দিন খাওয়া জায়েজ? যতটুকু না খাইলে জীবন রক্ষা পায় না, ততটুকু পর্যন্ত খাওয়া তার জন্য জায়েজ। আর এর পরের সময়ের জন্য হালাল খাদ্য অন্বেষণ করা তার জন্য ফরজ। তুমি মরা গরুর গোশত খাইছো, খাইতেই থাকবা। কুত্তার গোশত খায়া জীবন বাঁচাইছো, কুত্তার গোশত খাইতেই থাকবা। শুয়োরের গোশত খেয়ে একবার জীবন বাঁচাইছো, শুয়োরের গোশত এখন বছরের পর বছর খাইতেই থাকবা। এইভাবে বছরের পর বছর হারাম খাদ্য খাওয়া আল্লাহ বৈধ করেন নাই। বরং হালাল খাদ্য সন্ধান করা, হালাল খাদ্য অন্বেষণ করাকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। হালাল খাদ্যের যদি কোনোভাবে ব্যবস্থা না করা যায়, সেই ক্ষেত্রে সামান্য পরিমাণ হারাম খাদ্য গ্রহণ করার বৈধতা আল্লাহ দিয়েছেন। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, শুয়োরের গোশত খাওয়া, এটা খাইলে আমল নষ্ট হয়। কি হয়? হারাম খাবার খাইলে আমল নষ্ট হয়। কুত্তার গোশত খাইলে আমল নষ্ট হয়। মরা গরুর গোশত খাইলে আমল নষ্ট হয়। তাগুতের কাছে বিচার চাইলে ঈমান নষ্ট হয়। বুঝেন এই কথা? তাহলে কুত্তার গোশত খাওয়া বড় অপরাধ না তাগুতের কাছে বিচার চাওয়া বড় অপরাধ? শুয়োরের গোশত খাওয়া জঘন্য অপরাধ, জঘন্য গুনাহ না তাগুতের কাছে বিচার চাওয়া জঘন্য গুনাহ? তাগুতের কাছে বিচার চাওয়া হাজারবার শুয়োরের গোশত খাওয়ার চেয়ে জঘন্য গুনাহ। সেই শুয়োরের গোশত যদি কেউ জীবনে বাধ্য হয়ে খান, তাহলে তো কেউ একবারের বেশি দুইবার কেউ খাইতে রাজি না। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ আমরা তো বলি যে বাধ্য হয়ে তাগুতের বিচার কাছে যাই, তাগুতের কাছে বিচার চাইতে যাই বাধ্য হয়ে। আজ বাধ্য হয়ে কত বছর চাইতে যাচ্ছি? 190 বছর ব্রিটিশের আমল গেল, 24 বছর পাকিস্তানের আমল গেল, 54 বছর বাংলাদেশের আমল গেল, 268 বছর পর্যন্ত আমরা মুসলমান
গিয়ে তাগুতের কাছে বিচার চাইতে যাচ্ছি, সেটা আমার এবং আপনার ঈমান ধ্বংসের কারণ। কিন্তু এরপরেও 268 বছরে আমাদের হুঁশ ফিরে নাই। প্রশ্ন হলো কবে ফিরবে? 268 বছর পর্যন্ত দুধের গোশত খায় জীবন বাঁচাইতেছ, আর কবে তোমরা হালাল খাদ্য খাবা? ভাই, এই পরিবেশ, এই পরিস্থিতি পরিবর্তন করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই পরিবেশ পরিস্থিতি পরিবর্তন করে এমন একটা ব্যবস্থা আমরা করতে চাই যেন কোনো মুসলমানকে তাগুতের কাছে বিচার চাইতে না হয়, কোন ইমানদারকে যেন তাগুতের কাছে বিচার চাইতে না হয়। আমরা এমন একটা ভূখণ্ড চাই, এমন একটা দেশ করতে চাই, এমন একটা সমাজ করতে চাই, যেই সমাজে প্রত্যেকটা ইমানদার কোন তাগুতের কাছে বিচার চাইবে না, বিচার চাইবে একমাত্র আল্লাহর আইনের কাছে। এটা সম্ভব কি সম্ভব না? বলেন তো, এমন একটা সমাজ গঠন করা সম্ভব কি সম্ভব না? সম্ভব, চেষ্টা করলেই সম্ভব। 15 বছর পর্যন্ত একটা বৃহৎ রাষ্ট্র 3 দিক থেকে আমার বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল, আর সেই দেশের একটা কৃতদাসী, সেই দেশের একটা কেনা বান্দি, ওই দেশের একটা কেনা বান্দি 15 বছর পর্যন্ত এই জাতির বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। কোনোভাবেই চাপানো সরানো যায় না, অনেক চেষ্টা করা হয়েছে, সরে না। এরপরও তাকে সরানো সম্ভব হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? সেই যুগের ফেরাউন, সেই ভিনদেশী কেনা বান্দি বাংলাদেশে আছে না পালাইছে? মোহতারাম হাজিরিন, কিভাবে পালাইছে? দোস্ত, কিছু মানুষ যখন তৈরি হয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? বড় কোন রাজনৈতিক দলের প্রয়োজন হয় নাই, বড় কোন নেতার ঘোষণার প্রয়োজন হয় নাই। অল্প কিছু যুবক, তরুণ, ছাত্র জনতা আবাবিলের মতো সাহস নিয়ে, হিম্মত দিয়ে মাঠে নেমেছিল, বিপ্লবের জন্য, অভ্যুত্থানের জন্য জীবন দিতে প্রস্তুত হয়েছে। 2000 দামাল যুবক যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছে, এ রক্তের বন্যায় ফ্যাসিবাদী ভিনদেশী কেনাবান্দি পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ভাই, এভাবে 2000 জামাল সন্তানের রক্তের উপর দিয়ে শুধু একটা ফ্যাসিবাদকে হটানো যায়, এভাবে যদি আমরা প্রস্তুত হই, এ মাটি যদি বিপ্লবের জন্য উর্বর হয়ে ওঠে, আর মুসলমানরা যদি আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করবার জন্য বিপ্লব করতে প্রস্তুত হয়, আল্লাহর কসম খেয়ে বলি, 2000 নয়, প্রয়োজনে 20,000 নয়, প্রয়োজনে 2 লক্ষ তাজা প্রাণ শহীদ ঈদগাহে যদি জমায়েত হতে পারে, বাংলার মাটিতে তাগুতি শাসন উৎখাত হয়ে আল কোরআনের রাজ কায়েম হবে। মোহতারাম হাজিরিন, এটা তো 15 বছরের জগদ্দল পাথর ছিল, আর তাগুতি শাসন 268 বছর। কত বছর? 268 বছরের এই পাথর বুকের উপর চেপে বসে আছে। এটাই ফ্যাসিবাদী স্বৈরাচারীর চেয়ে আরো অনেক বড় বোঝা, অনেক বড় অন্যায়, অনেক বড় জুলুম। এটা কুফর, এটা তাগুতি শাসন ব্যবস্থা। কোন মুসলমান এক মুহূর্তের জন্য হাসি মুখে এই তাগুতি ব্যবস্থাকে মেনে নিতে পারে না। সাথে আসুন, আমি আপনাদেরকে আহ্বান জানাই, আপনারা প্রস্তুত হন। ইনশাআল্লাহ সারা পৃথিবীর রং পরিবর্তন হওয়া শুরু হয়েছে। খোরাসানের মুসলমানরা পৃথিবীর বিশ্বজয়ী শক্তিকে পরাস্ত করে আল্লাহর কোরআনের শাসন কায়েম করেছে। সিরিয়ার মুসলমানরা 53 বছরের বাপ বেটা
বাশার আল আসাদ, হাফিজ আল আসাদ, এই দুই স্বৈরাচারীকে উৎখাত করে সিরিয়ার মাটিতে আল্লাহর কোরআনের রাজ কায়েম করেছে। দামেস্কের শুভ্র সাদা মিনার মুসলমানদের হাতে করায়ত্ত হয়ে গিয়েছে, যেই মিনারে আসমান থেকে ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন। সারা দুনিয়ায় মুসলমানরা জেগে উঠছে। প্রশ্ন হলো, বাংলার মুসলমানরা ঘুমিয়েই থাকবে না জেগে উঠবে? আলামত দেখা যাচ্ছে, লক্ষণ দেখা যাচ্ছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গাগুলোর ইয়াং জেনারেশন, তরুণরা এখন তাওহীদি চেতনা বিশ্বাসী হয়ে উঠছে। তারা এখন আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের বিজয় দেখতে চায়। বাংলার মানুষও সোচ্চার এবং সচেতন হয়ে উঠতেছে। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, তবে এটা শুধুমাত্র বক্তৃতা দিয়ে হবে না, শুধু স্লোগান দিয়েও হবে না। এটার জন্য আমাদের সকলকে পরিশ্রম করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে, দাওয়াতি মেহনত করতে হবে, ঘাম ঝরানো মেহনত করতে হবে। মানুষকে বুঝাতে হবে যে আর কতদিন ব্রিটিশের গোলামি করবা। আমরা বলি, মুখে বলি স্বাধীন স্বাধীন স্বাধীন, 16ই ডিসেম্বর স্বাধীনতা দিবস পালন করি, বিজয় দিবস পালন করি, কিন্তু আসলে একটা মানচিত্র আর একটা পতাকা ছাড়া আমরা আর কোন স্বাধীনতা পাই নাই। গোটা দেশ প্রশাসন চলে এখনো ব্রিটিশের আইন অনুযায়ী, বিচার ব্যবস্থা চলে ব্রিটিশের আইন অনুযায়ী, শিক্ষা ব্যবস্থা চলে ব্রিটিশের আইন অনুযায়ী। কাজেই দেশ স্বাধীন হয়েছে, জাতি স্বাধীন হয় নাই। পতাকা স্বাধীন হয়েছে, আমরা জাতি হিসেবে এখনো স্বাধীন হই নাই। কাজে একটা স্বাধীন জাতি প্রতিষ্ঠা করবার জন্য আমরা সকলে মেহনত করতে প্রস্তুত। প্রথমে ঘাম ঝরানো মেহনত করতে হবে, এরপরে অশ্রু, চোখের অশ্রু দিয়ে আল্লাহ সাহায্য চাইতে হবে। ঘাম আর অশ্রু দিয়ে যখন আমরা মেহনত করব, আল্লাহর কাছে সাহায্য চাইবো, তখন এক সময় এই জমিন বিপ্লবের জন্য উপযুক্ত হয়ে উঠবে। আর যখন বিপ্লবের জন্য উপযুক্ত হবে, তখন আর শুধু ঘাম আর অশ্রু দিয়ে কাজ হবে না, তখন সেই উর্বর মাটিতে বুকের তাজা রক্ত, শাহাদাতের রক্ত দিতে হবে। শহীদ আবু সাঈদের মতো, বীর মুগ্ধদের মতো অন্যায়ের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে প্রয়োজনে মাথায় কাপড়ের কাপড় বেঁধে শহীদ ঈদগাহে আল কোরআনের রাজ করবার জন্য কারা কারা হাজির হবেন আল্লাহর কাছে হাত তুলে শপথ করে? আমাদের সকলকে কবুল করেন, তৌফিক দান করেন। ভাই, কথাগুলো শুধু মুখের মজার জন্য না, কানের মজার জন্য না, এগুলো আসলে হৃদয়কে নতুন করে ঢেলে সাজানোর জন্য, চিন্তাকে পুনর্গঠনের জন্য। ইনশাআল্লাহ কাজ করবেন তো? আপনারা যে শপথ করলেন, এই শপথ কার সাথে? আল্লাহ শুনছেন এটা? দেখছেন আল্লাহ? ইনশাআল্লাহ সবাই যার তার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমরা আমাদের জীবনে একটু পরিবর্তন আনি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অবস্থা, আমাদের দেশ, আমাদের হালাতকে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا